হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং এই 2025 সালে যারা এবার সিক্স সেমেস্টারে উঠলে, ফিফথ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার পরে তোমরা এবার যারা সিক্স সেমেস্টারে উঠলে তারা, আমি বলবো অনেকটাই তোমাদের কিন্তু মানে আইডিয়া হয়ে গেছে এতগুলো সেমেস্টার দিয়ে। এবং সিক্স সেমেস্টারটা যেহেতু অ্যাডভান্স সেমেস্টার, এখানে কিভাবে পড়তে হবে এটা তোমাদের আইডিয়া নিশ্চয়ই হয়ে গেছে। এবং এখন যেরকম কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে, তো সেক্ষেত্রে কতটা তোমাকে মানে পড়াশোনাটাকে জোর দিতে হবে সেটাও তুমি বুঝতে পারছো। তোমাদের সিক্স সেমেস্টারে দুটো কম্পালসারি সাবজেক্ট আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কম্পিউটার নেটওয়ার্কিং। আমরা অনেক স্টুডেন্টের দেখো এটা খারাপ লাগে শুনতে, তারা আমাকে ফোন করে বলে যে আমাদের ব্যাকলগ আছে। তো ব্যাকলগ পেপারগুলো কি আপনারা পড়ান? ব্যাকলগ পেপার থাকলে সেটা না পড়বো কি করে, পড়াতে হয় হয় আমাদের। কিন্তু সেটা কন্ডিশন হচ্ছে আগে ফোন করতে হবে, মানে আগে থেকে আসতে হবে। পরীক্ষার 1 মাস আগে এসে পড়ালে তুমি আবার ব্যাকলগ পেয়ে যাবে। তো সেই জন্য এটাও একটা ম্যাটার। কেননা আমি জানি যে আম, তোমার এই ফোর্থ সেমেস্টারের সাবজেক্টগুলোতে ব্যাকলগ হয় অনেকের, কেননা ম্যাথামেটিক্স আছে। তো অটোমাটা থিওরি কিন্তু ম্যাথামেটিক্স, তারপরে ডিজাইন অ্যানালিসিস অ্যালগোরিদম, তারপরে তোমার ডিসক্রিট ম্যাথামেটিক্স, কম্পিউটার আর্কিটেকচার যেটা থার্ড সেমেস্টারে ছিল সেটাও। তো যাই হোক, সেটা বলে লাভ নেই। এখন বর্তমানে তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কম্পিউটার নেটওয়ার্ক, এই দুটো সাবজেক্টের সিলেবাস কিন্তু যা আছে, আমি বলবো এখন থেকেই পড়া শুরু করো। কেননা সময় কিন্তু পাবে না, কেন তোমাদের আবার ইলেকটিভ আছে। দুটো বোধহয় ইলেকটিভ চুজ করতে হতে পারে। এবার ইলেকটিভটা আমি বলতে পারবো না, এক একটা কলেজে এক এক রকম ইলেকটিভ দেয়। তো সেক্ষেত্রে আমি যেটা পড়াই, দেখো অ্যাডভান্স অ্যালগোরিদমটা আমি পড়াই, নিউমেরিক্যাল মেথডটা আমি পড়াই, ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিংটাও আমরা পড়াই। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে গেল, মানে এই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু করে দিচ্ছি আমরা ক্লাস। তাই বেশি দেরি না করে, যদি তোমরা টিউশন গাইডেন্স যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি ফোন করতে পারো। আর দেখোই না নিয়ে কি হয়, মানে আমাদের বিভিন্ন, একটা কথা বলতে পারি, বিভিন্ন সাবজেক্টের নোটস আছে। কারণ একটা টপিক বই থেকে পড়াটা একটু ডিফিকাল্ট, বই থেকে বোঝাটাও একটু ডিফিকাল্ট। আমাদের সমস্ত হাতে লেখা নোটস আছে যেগুলো স্টুডেন্টকে আমরা প্রোভাইড করি, ক্লাসেও বুঝিয়ে দিই। এবং আমরা নিউমেরিক্যালগুলো সলভ করি, বিভিন্ন সাবজেক্ট, ধরো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার, আমরাই একমাত্র নিউমেরিক্যালগুলো পড়াই স্টুডেন্টকে। থিওরি অ্যাটেন্ড করে এসে কোনো লাভ নেই, থিওরির সাথে নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করতে হবে, তাহলে নাম্বারটা বাঁচবে। হ্যাঁ, কিছু নিউমেরিক্যাল হয়তো ভুল হতে পারে, সেটা স্বাভাবিক, সেটা কোনো ব্যাপার না। কিন্তু একেবারে ছেড়ে দিয়ে চলে আসাটা ঠিক না, এবং তার জন্য তৈরি হতে হবে, এবং সেটা আমাদের কিন্তু করা আছে। কেননা ওই যে নিউমেরিক্যালগুলো, ওই নিউমেরিক্যালগুলো কি হবে, পরবর্তীকালে তুমি যদি গেট দাও, তাহলে গেট এক্সামে যখন তুমি বসবে, তখন এই কনসেপ্টগুলো তোমাকে কি করবে, হেল্প করবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে আমি বলে রাখি, আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, তাই এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, তো সেক্ষেত্রে 6 জন 7 জন এরকম ব্যাচে ক্লাস হয়। সেক্ষেত্রে কিন্তু ফ্যাকাল্টির সাথে ইন্টারাকশনটাও কিন্তু ডাইরেক্ট করতে পারবে, এবং ডাউট ক্লিয়ারটা ইনস্ট্যান্ট হবে। আর ভিডিও সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।